জাতে ব্রাহ্মণ, তাই আভিজাত্যের সাথে আধিপত্যেও বিশ্ববিখ্যাত বিশালদেহী এই গরু। ভারতীয় উপমহাদেশ থেকে এর পূর্বপুরুষদের সংগ্রহ করে 1825 থেকে 1926 সাল পর্যন্ত এর জাত উন্নয়নে কাজ করেছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 বছর বয়সেই 800 কেজিরও বেশি মাংস উৎপাদনে সক্ষম এই ব্রিডের প্রতি মুগ্ধ হয়ে আমেরিকান ব্রাহ্মণ ব্রিডার্স অ্যাসোসিয়েশন এর নাম দেয় ব্রাহ্মণ বা ব্রাহ্মা। জগৎ জুড়ে সমাদৃত হলেও গরুটি ভালো নেই বাংলাদেশে। দিন কাটছে নিষিদ্ধের তকমা নিয়ে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর 34 ধারার ক উপধারায় এর সিমেন্ট আমদানির অনুমতি দিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ব্রাহ্মা গরু লালন পালন কিছুটা নিয়ন্ত্রিত হলেও নিষিদ্ধ নয়। দুগ্ধ উৎপাদন নিরাপদ রাখতে খামারি পর্যায়ে এই গরুর জাত অবাধে দিতে চান না তারা। অবাধে এটা দেওয়া যাবে না, এটুক পর্যন্ত সকলের মধ্যে আমাদের ঐক্যমত আছে। অবাধে দেওয়া যাবে না। এটা দুধ দেয় কম, খুবই কম, 3 লিটার দুধ দেয়। প্রপাগান্ডায় পড়ে যদি তারা তাদের এই যে প্রোডাক্টিভ কাউগুলাকে যদি একটা দামি গরু পাওয়ার যে প্রলোভন দেখা এটা দিয়ে দেয়, তাহলে তাদের বাচ্চা হঠাৎ করে দুধ কমে যাবে। যেটা ছিল 15 লিটার দুধ, এটা চলে আসবে অনেক কমে। তবে ব্রাহ্মার মতো বড় গরু পালনে সুনির্দিষ্ট নীতিমালা জরুরি বলে জানান প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। এসব গরু তেমন লাভজনকও নয়, তাই দুধ আর মাংস সমান তালে উৎপাদন করতে পারে এমন গরুর জাত সম্প্রসারণে জোর দেওয়া দরকার বলে মনে করেন তারা। একটা দুধের গরুকে একটা বিফ ক্যাটেল বা মাংসল জাত দিয়ে ইনসিমিনেট করা বা কৃত্রিম প্রজনন করা হলে আমাদের যে লাইনটা ছিল দুধের লাইন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সরকার যেটা করতে পারে, কিছু কিছু জোনকে বিফের জন্য আলাদা করে যে এই জায়গায় আমরা শুধুমাত্র বিফ প্রোডাকশনের জন্য রাখবো, যাতে করে লাইনগুলো নষ্ট না হয়। যদিও সরকার নিজেই ব্রাহ্মা সহ মাংস উৎপাদনকারী গরুর জাত উন্নয়নে 32 কোটি 23 লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় 2013 সালে, যা শেষ হয় 2018-তে। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।